দেখো উৎপাদক বিশ্লেষণ এবং গুণনীয়ক নির্ণয়। প্রথমে কি আছে 16, ভালো করে দেখো কীভাবে মিলছে কিনা আমার সাথে। এই যে 16 আছে, 16কে উৎপাদকে ভাঙবো, আগেও বলেছি এখনও বলছি, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। দুই, দুই না হলে দুইয়ের পরে মৌলিক সংখ্যা আছে 3 দিয়ে যায় কিনা দেখবো, তারপর না হলে 5, তারপরে না হলে দেখবো 7, 7 না হলে কি দেখবো 11 দিয়ে, 11 না হলে কত দিয়ে 13 দিয়ে, 13 না হলে কত দিয়ে 17 দিয়ে। এই হচ্ছে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যা দিয়ে দেখতে হবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। যেমন তুমি হয়তো ভাবছো 8 দিয়ে ভাগ করে দেবো স্যার, 8 দিয়ে 16, এরকম করা যাবে না, মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে। তো দেখতে পাচ্ছ ক্লাসে বলেছি 6 একটা জোড় সংখ্যা, জোড় মানে কি, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বলে, তাই জোড় সংখ্যা হলে 2 দিয়ে ভাগ করা যাবে, তা 2 দিয়ে করলে কত হবে 8 হবে। আবার দেখো 8 একটা জোড় সংখ্যা, আমি কিন্তু অনেক কিছু বলছি, পারলে খাতায় লিখে নেবে, তাহলে পড়াশোনা করতে বাড়িতে সুবিধা হবে, কারণ প্রতিদিন তো আর বলা সম্ভব নয় একই কথা। আবার 2 দিয়ে দেখো 4, 4 2 8, আবার দেখো 2 দিয়ে করলে 2 2 4। এই দেখো 2 একটা মৌলিক সংখ্যা হয়ে গেছে। আমি তোমাদের 30 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করতে বলেছিলাম, 30 বলছি সরি, 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করতে বলেছিলাম, লিস্টও পাঠানো হয়েছে। তো যখনই মৌলিক সংখ্যা হয়ে যাবে তারপরে আর মৌলিক সংখ্যা হয়ে গেলে আর করা নাও করতে পারো, যদি মনে করো আর করবো না তাও হবে, আর যদি মনে করো না করবো তাও করতে পারো। তো 2কে 2 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, 2 1 2, এটা না করলেও চলতো, এই পর্যন্ত করলেও হতো। তা কেউ যদি করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 16 সমান কি কি হলো, 16 সমান হলো 1, সাজিয়ে লেখো 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 1 2 3 4, 1 2 3 4। কোনো কোনো বইতে আবার এটা কমা কমা দেওয়া থাকে, তো কখন কমা হবে কখন গুণ হবে সেগুলো পরে শেখানো হবে, এখন যেটা শেখাচ্ছি এটাই ভালো করে শেখো। তা 16কে 1 2 2 2 2, আমরা 4 বার 2 পেয়েছি আর একবার 1 পেয়েছি, 16 সমান এটা হয়ে গেল। এবার যদি বলে 16 এর গুণনীয়ক বা উৎপাদক, বা গুণনীয়কের যার নাম তার নামও কিন্তু উৎপাদক, গুণনীয়ক আর উৎপাদক কিন্তু একই, পরে এইগুলো ডিটেলসে বোঝাবো, এখন যেটা হচ্ছে সেটা ভালো করে শেখো। তো উৎপাদক বিশ্লেষণ এটা হলো। এবার দেখো গুণনীয়ক হচ্ছে 16 এর গুণনীয়কগুলো কী কী। তাহলে 16কে আমরা কী কীভাবে পাই, দেখো 1 গুণ 16 করলে আমরা 16 পাই, 16 1 কে 16, 1-এর পরে কে থাকে, 1-এর পরে 2 আছে, দেখি 2 দিয়ে যায় কিনা, দেখো তো 2 দিয়ে 8 2 16 যায়, 1 2 2-এর পরে কে থাকে 3 থাকে, দেখো 3 দিয়ে যায় না, 16কে 3 দিয়ে ভাগ করা যায় না, 16 3-এর নামটা 16 নেই, বা 16কে 3 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 3-এর পরে কি আছে 4 আছে, দেখি 4 দিয়ে যায় কিনা, এই দেখো 4 4 16 হয়ে যায়। 4-এর পর কি আছে 5, 5-এর নামটা 16 হয় না, নেই। তারপরে 5-এর পর কি আছে 6, ঠিক আছে, 6 1 কে 6, 6 2 12, 3 4, ঠিক আছে, 6 1 কে 6, 6 2 12, 3 6 18, 4 6 24, কিন্তু সেখানেও দেখো 16 নেই, 6 দিয়ে হলো না। তাই 6-এর পর কে থাকে, 6-এর পর 7, 7 1 কে 7, 7 2 14, 3 7 21, সেখানেও দেখো 16 নেই, ঠিক আছে। 7-এর পর কে থাকে 8, দেখো 8 1 কে 8, 8 2 16, এ দেখো 8 2 16 হয়, দেখো। তাহলে একটু একটু আগে তোমাদের বলেছি যে একই নাম্বার যখন চলে আসবে আর হয় না। এই দেখো 2 গুণ 8 যা, আবার 8 গুণ 2 তা, একই তো, শুধু উল্টে গেছে, 2 গুণ 8 মানে 16, আবার 8 গুণ 2 একই তো, 2 গুণ 1 আর 1 গুণ 2 একই ব্যাপার। তাই যখন একই হয়ে যাবে তখন আর হবে না, আর এটা কেটে দিতে হবে। এটা পরে যখন তোমরা বুঝে যাবে তখন আর এটা করার দরকার নেই। এখন নতুন নতুন বলে হয়তো আমি তোমাদের শেখাচ্ছি যে এই পর্যন্ত হয়ে গেলে আর হবে না। যখন তোমরা দেখবে 8 দিয়ে 16 হচ্ছে, এই তো হয়ে গেছে, আর তখন তোমরা পরে যখন বুঝে যাবে তখন এটা নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখন তোমাদের প্রথম প্রথম আমি করে কেটে দিলাম। তাহলে কে কী হবে, এই দেখো 1 হবে, 2 হবে, 4 হবে, দেখো 4 দুবার আছে, তা দুবার তো হয় না, 4 একবার হবে, 4 হবে, 8 হবে, 16 হবে। তাহলে 16 এর গুণনীয়ক বা উৎপাদকগুলো কী কী হলো, 1 হলো, 2 হলো, 4 হলো, 8 হলো, 16 হলো। দুবার 4 দুবার কিন্তু নেওয়া যাবে না, যে কোনো নাম্বার একবার নিতে হবে। তাহলে 16 এর উৎপাদক শিখিয়ে দেওয়া হলো, উৎপাদক বিশ্লেষণ এই যে, আর 16 এর গুণনীয়কগুলো কী কী শিখিয়ে দেওয়া হলো। আচ্ছা 16-র পরে কী আছে 21, ভালো করে দেখবে 16-র পর আছে 21, মন দিয়ে দেখো। 21কে উৎপাদকে ভাঙি, দেখো মন দিয়ে, 21কে ভাঙালে দেখো ভালো করে খেয়াল করো, 21কে 2 দিয়ে ভাগ করা যায় না। যদি বলো স্যার কেন 21কে 2 দিয়ে ভাগ করা যায় না, আগের দিন ক্লাসে বলেছি, একটু আগেও বলেছি যে জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 1 তো আর জোড় সংখ্যা না, 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তা বিজোড় সংখ্যাকে 2 দিয়ে তো ভাগ করা যাবে না। তা 2-এর পরে কে থাকে 3, 3 দিয়ে যাবে কিনা কীভাবে বুঝবো, আগের দিন ক্লাসে আমি বলেছি, আবারও বলছি, কোনো একটা সংখ্যা এই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করবে,
এটা একটা সংখ্যা, ভালো করে বুঝবে, এটা একটা সংখ্যা। আর এই সংখ্যার মধ্যে 2 আর 1 এগুলোকে অঙ্ক বলে। তা কোনো একটা সংখ্যা 21, তার অঙ্কগুলোকে মনে মনে যোগ করো, যোগফল দেখো 3 হয়েছে। তাহলে আমি আবারও বলছি, আগের দিনও বলেছি, আবারও বলছি এখন, যে কোনো সংখ্যার কোনো পারলে লিখে নেবে, না হলে পরবর্তীকালে অসুবিধা হবে। কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে, কোনো সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে সেই যোগফলটা যেটা হবে সেটা যদি 3 দিয়ে ভাগ যায়, এই যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে বুঝে যেতে হবে যে এই সংখ্যাটা পুরোটা 3 দিয়ে ভাগ যাবে। এটা না তুমি বুঝে গেলে 3 সাথে 21 হয়, এটা তুমি বুঝে গেলে যে 3 সাথে 21 হয় স্যার। কিন্তু যদি এটা এরকম থাকতো তখন কি হতো, ধরো 2, সাপোজ যদি এরকম থাকতো 2 0 0 1, কে বুঝতে যাবে কিনা? এই বললাম কোনো সংখ্যার অঙ্কগুলোকে মনে মনে যোগ করো, এই যে, বা 2 0 0 1 না, ধরো এটা পাল্টে বড় করে দিচ্ছি, দেখো, ধরো 2 0 0 7, 2 0 0 7। এখন বুঝবে কীভাবে এটা 3 দিয়ে যাবে কিনা? তাহলে মনে মনে যোগ করো, 2 0 0 আর 7 যোগ করো, দেখো যোগ করো, দেখো 9 হবে। তাহলে কি বলেছি, এই সংখ্যার অঙ্কগুলোকে যোগ করলে যে যোগফলটা পাওয়া যাবে, এই যোগফলকে কি 3 দিয়ে ভাগ করা যায়? দেখবে, যদি বলে হ্যাঁ যায়, তাহলে এই পুরো সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। এটাকে 3 দিয়ে ভাগ করো, ভাগ মিলে যাবে। তাহলে 3-এর বিভাজ্যতার নিয়ম কিন্তু আমি এক্ষুনি শিখিয়ে দিলাম, আগের দিনও বলেছি, আজও 2-3 বার বললাম। দয়া করে ভালো করে পড়ে মাথায় একটু ঢুকিয়ে নাও, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। নাহলে একই অঙ্ক একই কথা বারবার বলতে হবে। তাড়াতাড়ি বুঝে গেলে কি হবে, আমি নতুন অঙ্ক বা অন্য কিছু শেখাতে আমার সুবিধা হবে, আর তোমাদেরও জীবনের উন্নতি হবে। একটু ভালো করে পড়ো, হাত জোর করে পড়াতে হচ্ছে আজকাল। তো এবার দেখো 3 দিয়ে যাচ্ছে, 3 সাথে কত? 21। দেখো 7 হচ্ছে মৌলিক সংখ্যা, 7কে তো আর ভাগ করা যায় না, তো এইখানে থেমে যেতে পারে, এই জায়গায় থেমে যেতে পারো। তারপরে তোমার যদি মনে হয় না আমি করবো, তাহলে 7 1-কে 7 করতে পারো। তাহলে 21 সমান কি হলো? 1 গুণ 3 গুণ 7, এই হয়ে গেল 21। এতবার বোঝাচ্ছি ভাই, একটু ভালো করে পড়ো ভাই বোনেরা। আচ্ছা এবার দেখো, ভাই বোন বলে সম্বোধন করলাম। এবার দেখো 21কে আমরা উৎপাদক বা গুণনীয়ক করছি। দেখো 1 গুণ 21। এবার ভালো করে দেখো, 21কে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 1-এর পরে তো 2 থাকে, তাই 2 দিয়ে হবে না। 3 দেখি তারপরে হয় কি না, দেখো 3 সাথে 21। দেখো 4-এর নামটা হয় না, নেই। 5-এর নামটা হয় না, নেই। 6-এর নামটা হয় না, নেই। হ্যাঁ, 6 1-এ 6, 6 2 12, এগুলো তো গুনে যাওয়ার পরপর দেখবে নেই। আচ্ছা তারপর দেখো 7-এর নামটা 7 1-কে 7, 7 2 14, গুনে যাওয়ার পরপর দেখুন দেখবে 3 সাথে 21 হয়ে যাচ্ছে, এই যে 3 সাথে 21 7-এর নামটায়, এই যে 7 গুণ 3। তাহলে একই তো হলো, এটা আর এটা একই হলো। তা সুতরাং একই যখন হবে তখন দেখবে এটা কেটে দেবে। তাহলে কি কি হলো? 1 3 7 আর 21। বলো বোঝা যাচ্ছে উৎপাদক এবং গুণনীয়ক পরপর এখন? ইয়েস অর নো? হ্যাঁ কি না? আচ্ছা ভালো করে বুঝবে। তাহলে এই 6 এবং 21 হয়ে গেল। তাহলে এইভাবে আমাদের পরপর পরপর করতে হবে। 21, এবার হচ্ছে 20। এই 20টা দেখি তো ভালো করে দেখো, এই 20, দেখো 20 শূন্য আছে, শূন্য একটা জোড় সংখ্যা আমরা জানি, স্যার আমি বলেছি 1000 বার। তাই 2 দিয়ে করলে কত হবে? 10। আবার দেখো 2 দিয়ে করলে কত হবে? 5। 5 একটা মৌলিক সংখ্যা, থেমে যেতে পারো। তারপরে যদি মনে হয় না করবো, তাহলে 5 1-কে 5 করো। তাহলে 20 সমান কি হয়ে গেল? একটু সাজিয়ে লেখো। যদি মনে করো না আমি সাজাবো না, আমার সময় নেই, তা সাজিও না। আমার ইচ্ছে হচ্ছে তো সাজালাম, সাজিয়ে করা ভালো। তাহলে 20 সমান, এবার উৎপাদকে ভাঙলে কী হবে? উৎপাদক বিশ্লেষণ কীভাবে হবে? দেখো 1 গুণ 20 সমান 20 হয়। 1-এর পর কি আছে? 2। দেখো তো 10 2-এ 20 হয়। 2-এর পর কি 3, দেখো 3-এর নামটা নেই, 3 দিয়ে হয় না। 3-এর পর 4, এ দেখো 4 5 20 হয়। 4-এর পর কি আছে? 5, এ দেখো 4 5 20, 5 4 20। একই হয়ে গেল, এটা এটা একই। যখন একই হয়ে যাবে তখন আর করার দরকার নেই, ওই পর্যন্ত থেমে গেল। ঠিক? তার মানে কি দাঁড়াচ্ছে? 1 2 4 5 10 20। এই হলো গুণনীয়ক। লিখতে হবে, এখানে লিখতে হবে কিন্তু 20-এর গুণনীয়ক বা উৎপাদকগুলো হলো সমান, এই যে এইভাবে লিখতে হবে। তাহলে 20 হয়ে গেল। এরপরে বলো 20-র পরে কি সংখ্যা আছে? আর কি দিয়েছিলাম? 20-র পরে কি দিয়েছিলাম? 25। দেখো 25, ভালো করে খেয়াল করো। 25-এর এখানে 25-এর এখানে 5 আছে। 5 থাকার জন্য 5 দিয়ে ভাগ যাবে। দেখো 5 থাকার জন্য 5 দিয়ে ভাগ যাবে। দেখো ভালো করে, 5 5 25। 5 মৌলিক সংখ্যা, আর হয় না, থেমে গেল। তারপরে যদি মনে করো করতে চাই, এই করতে পারো। এবার 25-কে যদি আমি ভাঙি তাহলে কি হবে? 1 গুণ 25 হয়।
আর কি হয় দেখো, 2 দিয়ে ভাগ যায় না, জোড় সংখ্যা না, এটা বিজোড়। 3 দিয়ে ভাগ যায় না, দেখো 5 আর 2 যোগ করো 7 হয়, 3 দিয়ে হয় না। 4 দিয়ে হয় না, 4-এর নামটা নেই 25, 4-এর পর 5 আছে, দেখো 5 5 25 হয়েছে। 5-এর পর 6-এর নাম তো হয় না, 7-এর নাম তো, 8-এর নাম তো, এগুলো হয় না। তাহলে কি হয়ে গেল, অতএব 1, 5 আর 25, দুবার 5 আছে, দুবার 5 থাকলে একবার নিতে হবে, ঠিক আছে? দুবার থাকলে একবার নিতে হবে, এই একবার এইভাবে নিতে হবে একবার। তাহলে এই দুবার আর থাকলে একবার, তাহলে কি হলো 1, 5 আর 25, এই হলো 25-এর। আর এখানে কি হয়েছে, 25 সমান 1 গুণ 5 গুণ 5। তাহলে এটা হলো উৎপাদক বিশ্লেষণ, এটা হলো গুণনীয়ক বা উৎপাদক নির্ণয়। চলো বলো এর পরের সংখ্যাটা কি আছে? এই দেখো 30, 30কে দেখো শূন্য আছে এখানে, শূন্য থাকার জন্য 2 দিয়ে ভাগ যাবে। এখানে ভালো করে বুঝবে, শূন্য থাকার জন্য তুমি 2 দিয়ে করছো। এখন যদি বলো স্যার আমি 2 দিয়ে করিনি স্যার, আমি 3 দিয়ে করেছি স্যার, 3 10 30 হবে? হ্যাঁ অবশ্যই হবে। স্যার আমি 3 দিয়ে করিনি, 2 দিয়ে করিনি স্যার, আমি 5 দিয়ে করেছি স্যার, হবে? 5 6 30 হবে? হ্যাঁ অবশ্যই হবে। মোট কথা মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে, 2 3 5 এগুলো দিয়ে করতে হবে। 2 দিয়ে করতে পারো, 3 দিয়ে করতে পারো, 5 দিয়ে, কোনো অসুবিধা নেই, যেটা দিয়ে যাবে করতে পারো। তো আমি পরপর করছি, যেমন আমি পরপর শেখাচ্ছি, এইভাবে করার চেষ্টা করবে। দেখো 2 দিয়ে করলে কত হয়, 15, 2 30, তারপর 2-এর পর তখন 3 দিয়ে যাবে, 3 5 কত, 15। আর কেউ যদি মনে করো, আমি দেখাচ্ছি দেখো, কেউ যদি বলো না স্যার আমি 3 দিয়ে করেছি, করো, 3 10 কত, 30। আবার 10কে দেখো 2 দিয়ে যায়, 5 দেখো 5 দিয়ে 10, এখানেও দেখো 2 3 5, এখানেও দেখো 2 3 5, একই হবে ভাই। যা করো না কেন তুমি একই, কোনো অসুবিধা নেই, যা তুমি করো অসুবিধা নেই, শুধু মৌলিক সংখ্যাতে করবে। তাহলে 30 সমান কি হলো, 30 সমান হলো 2, 2 গুণ 3 গুণ 5। এবার যদি বলো 30-এর উৎপাদক করো স্যার, গুণনীয়ক করো, দেখো তাহলে 1 গুণ 30, এই একটা হলো। আর কি হবে, 2 গুণ 15, 15 2 30, দেখো 3-এর নামটা আছে, দেখো 3 10 30, দেখো 4-এর নামটা নেই, 5-এর নামটা হয়, দেখো 5 6 30, 5-এর পর 6 আছে, দেখো 5 6 30, এই দেখো একই হয়ে গেল, দেখো একই। তাই যখন একই হয়ে গেলে হবে না, তাহলে এইটা হয়ে গেল উত্তর। তাহলে কে কে হলো 30 সমান, অতএব 30 সমান 30-এর উৎপাদক বা গুণনীয়কগুলো কে কে হলো, 1 2 3, 1 2 3 5 6 10 15 আর একটা 30। বলো মাথা ঢুকেছে উৎপাদক গুণনীয়ক এইসব, হ্যাঁ কি না? Yes, sir.